গোটা কলকাতা দখল করে বসে রয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ, যেখানে ভারতের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ওদিকে এর মাঝেই ভারতের সাথে লড়াই করার চক্করে এখন মালদ্বীপ অফিশিয়ালি সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে এবং কিভাবে চীনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান J-35 সমস্ত সিক্রেট এখন ভারত আর আমেরিকার কাছে ফাঁস হয়ে গেছে। আর তার সাথেই 400-র বেশি মিলিটারি ভেহিকেল বিক্রি করে ভারত এক নতুন রেকর্ড করেছে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট খুবই লজ্জাজনক ভারতের জন্য, যে কিভাবে ভারতের সাথে গদ্দারি করছে এরা। রিসেন্টলি কর্ণাটক থেকে 2 মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়। এরা ওখানে একটা জাপানিজ কোম্পানিতে কাজ করছে। কিছুদিন আগেই ভারত ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ জিতে যায়। এতে এই 2 মুসলিম যুবক খুবই চোটে ছিল। তাই যেদিন ভারতের ট্রফি জেতে তার পরের দিন এই জাপানিজ ফ্যাক্টরির ভেতর বিভিন্ন জায়গায় ভারতের বিরুদ্ধে আর প্রো পাকিস্তান স্লোগান লিখে ভারতকে ছোট করার চেষ্টা করছিল। পরে এর একটা ছবি তুলে ওর সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আর এটা ভাইরাল হওয়ার পর ওখানকার কংগ্রেস সরকারের ওপর চাপ আসতে শুরু করে এবং ফাইনালি গতকাল এদের দুজনকে অ্যারেস্ট করে পুলিশ। এদের মধ্যে একজনের নাম হামিদ হোসেন আর অন্যজন সাদিক। ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুধুমাত্র কর্ণাটক নয়, মধ্যপ্রদেশেও ভারতের জয় সেলিব্রেশন করার জন্য আক্রমণ হয় সাধারণ মানুষের ওপর। এছাড়াও মোহাম্মদ সামি ভারতীয় টিমে রোজার মধ্যে খেলার দরুন ওনাকে টার্গেট করা হয়। এমনকি ওনার বাচ্চা মেয়ে হোলি খেলার জন্য তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়। তো গোটা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই ধরনের রিলিজিয়াস হেট্রেডকে যদি শক্ত হাতে থামানো না যায় তাহলে কিন্তু গোটা দেশ কাশ্মীর হতে বেশি সময় লাগবে না। আমাদের পরবর্তী খবর রয়েছে পশ্চিমবঙ্গকে নিয়ে। এটাও বেশ চিন্তাজনক। রিসেন্টলি আমেরিকার সরকার তাদের সমস্ত ক্লাসিফাইড ডকুমেন্ট রিলিজ করে দিয়েছে, যেখানে খোলাসা হয় যে কিভাবে আমেরিকার গোয়েন্দা সংস্থা মানে সিআইএ গোটা বিশ্বে নিজেদের গোপন বেস বানিয়ে রেখেছিল, যার মাধ্যমে ওরা বিভিন্ন দেশের ভেতরে কাজ করে। আর এই লিস্টে ভারতের 2টো শহরের নাম রয়েছে, কলকাতা আর দিল্লি। এই 2টো রাজ্যের ভেতর আমেরিকার সিআইএর 2টো ব্ল্যাক বেস রয়েছে এবং এখান থেকেই ওরা গোটা ভারতকে কন্ট্রোল করার চেষ্টা করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই তথ্য 1970-এর দশকে, কিন্তু এখন পরিস্থিতি তো আরও খারাপ। আমেরিকা কলকাতা, পাঞ্জাব, হায়দ্রাবাদ, এমনকি চেন্নাই সহ বিভিন্ন বড় বড় শহরে নিজেদের একাধিক কনসুলেট তৈরি করেছে। আর বলা হয় এগুলোই এখন আমেরিকার অফিসিয়াল গোয়েন্দা বেস। কিন্তু একটা বিষয় খেয়াল করেছে, ডোনাল্ড ট্রাম্প নিজেদের এই সমস্ত সিক্রেট এইভাবে পাবলিক কেন করছে? এর জবাব আমি অলরেডি বহুবার দিয়েছি, যে আমেরিকার কয়েকশো বছরের সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে ডলারাইজেশনের কারণে। এরপর আর আমেরিকার সুপার পাওয়ার থাকবে না। এখন যেটা হবে সেটা হবে মাল্টিপোলার বিশ্ব, যেখানে পাওয়ার ট্রান্সফার হচ্ছে 3টে দেশ, ভারত, রাশিয়া আর চায়নাতে। তো ডেফিনেটলি আমেরিকার যত ইকোসিস্টেম রয়েছে বা টুল কিট রয়েছে এই সমস্ত দেশগুলোতে, তাদেরকে তো নষ্ট করতেই হবে। এই কারণেই প্রথমেই ডোনাল্ড ট্রাম্প ইউএস এইড বন্ধ করে। এখন সিআইএর পুরনো ডকুমেন্টস রিলিজ করা হচ্ছে। এরপর যেটা হবে সেটা আজকেই বলে রাখলাম, আপনারা মাথায় রাখবেন। গোটা ভারতে প্রচুর আমেরিকার টুল কিট রয়েছে। স্পেশালি এদের মধ্যে মেজরিটি বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছে। বেশ কয়েকটা ইউনিভার্সিটির প্রফেসর, বুদ্ধিজীবী, ইকোনমিস্ট, এমনকি জার্নালিস্ট আর সোশ্যাল ওয়ার্কার্স, যারা বলে আমরা ফ্রিতেই কাজ করছি মানুষের জন্য। তো এদের সমস্ত ডেটা ধীরে ধীরে হ্যান্ডওভার করা হবে আগামী 1 থেকে 2 বছর। এবং স্লোলি যতজনের ডেটা হ্যান্ডওভার করা হবে দেখবেন তাদের ওপর গোটা দেশ জুড়ে অ্যাকশান হচ্ছে। তো ভারতে আরও বড় কেয়াস হবে, তৈরি থাকুন। আমি বারবার বলেছিলাম, যারা আমেরিকার হয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে এরা শুধুমাত্র গুটি। এদের কাজ ফুরিয়ে গেলে এদেরকে পায়ের নিচে কুচলে দেবে আমেরিকা, কারণ তাছাড়া ওরা তো সার্ভাইভ করতে পারবে না। আর না ভারতের সাথে ডিল সম্ভব এই মাল্টিপোলার বিশ্বে। তো দেখতে থাকুন, পুরো সিনেমা হবে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট মালদ্বীপকে নিয়ে। এটা খুবই মজাদার এবং এর থেকে আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশিদেরও শিক্ষা নেওয়া উচিত, যে এরপর কিন্তু ওদেরই নাম্বার রয়েছে। রিসেন্টলি মালদ্বীপের সবচেয়ে বড় মিডিয়া রিপোর্ট সামনে আনে যে মালদ্বীপ অলরেডি আনঅফিশিয়ালি দেউলিয়া হয়ে গেছে।
এখন শুধুমাত্র সরকারের ঘোষণা করা বাকি। আর ভারতের সাথে শত্রুতা করার চক্করে ওদের পুরো দেশ খতম হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে মালদ্বীপের ওপর $9 বিলিয়ন ঋণ রয়েছে, যার মধ্যে বেশিরভাগই চীনে। আর ওদের দেশের যে টোটাল জিডিপি সেটাই 7 বিলিয়ন। মানে গোটা দেশ বিক্রি করে দিলেও চীনের এই লোন কিন্তু শোধ হবে না। আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ আর মুডি দুজনেই কিন্তু মালদ্বীপের যে রেটিং সেটা 3 বারের বেশি কমিয়ে দিয়েছে, এবং অবস্থা এতটাই খারাপ যে এর থেকে বাঁচার জন্য ওরা আর কোথাও লোন পাবে না। আর সবচেয়ে বড় ডিজাস্টার যেটা হয়েছে তা হলো ওরা চীনের সাথে যে চুক্তি করেছিল ফ্রি ট্রেড এগ্রিমেন্টে, যাতে ভারতকে শিক্ষা দিতে পারে, তার চক্করেই মালদ্বীপের বাকি ইকোনমিও পুরো শেষ। এই চুক্তি ছিল $700 মিলিয়ন, যার মধ্যে 97% চীন পাবে আর 3% লাভ হবে মালদ্বীপে। অর্থাৎ এই ট্রেড ডিলে মালদ্বীপ চীনের সমস্ত প্রোডাক্টের ওপর থেকে শুল্ক তুলে নেয়, যার ফলে চীনের প্রোডাক্ট গোটা দেশে ছেয়েছে এবং মালদ্বীপের নিজস্ব ইন্ডাস্ট্রি শেষ বলতে পারেন। অর্থাৎ এখন মালদ্বীপ কেবলমাত্র চীন থেকে আমদানি করতে পারবে, রপ্তানি করার মতন কিছুই নেই। উপরন্তু ভারতের যে পর্যটন যেত ওদের দেশে তাতেও তো কমতি এসেছিল। এটাকে মেকআপ করার জন্য মৈজু কী করে, চীনের সাথে আরও একটা চুক্তি করে। কিন্তু এখানেও মৈজুকে চুনা লাগিয়ে চীন ওদের বড় বড় পর্যটন কেন্দ্রে ইনভেস্ট করে, হোটেল রেস্টুরেন্ট বাকি এরিয়ায় মালিকানা কিনে নেয়, যাতে এখন চীনের ট্যুরিস্ট আসুক অথবা ভারত, এই আয়ের একটা বড় অংশ চীনে চলে যাচ্ছে। তো যেটা আমি শুরু থেকেই বলছি, চীন আর ভারত দুজনে মালদ্বীপকে চরম শিক্ষা দেবে। এবার ঠেলা সামলাও। অলরেডি মৈজু তো ভারতের সামনে সারেন্ডার করেই দিয়েছে গত বছর। ওদের পোর্ট, 24টা দ্বীপের স্যালিনেশন সব ভারতীয় কোম্পানির হাতে। এখন এই দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচার জন্য বাকি যেটুকু রয়েছে সেটাও ভারতকে হ্যান্ডওভার করতে হবে, কেননা অলরেডি ভারত $700 মিলিয়ন দিয়েছে ওদের। কিন্তু এবছর মালদ্বীপের আরও $600 মিলিয়ন দরকার শুধুমাত্র চীনের লোনের কিস্তি দিতে। দেশ চালানোর টাকা তো আলাদা, কিন্তু কোনো দেশ আর লোন দিচ্ছে না। ওদের যে বিদেশি মুদ্রা ভাণ্ডার সেটাও তো শেষ। তো মালদ্বীপকে আমাদের মৈজু চাচা পুরো ভারতের গোলাম বানানোর ব্যবস্থা করে ফেলেছে। এই সেম পথে শ্রীলঙ্কা গিয়েছিল। আজ দেখুন শ্রীলঙ্কার যে সরকার তারা কিন্তু কট্টর ভারত বিরোধী সরকার, এমনকি ওরা ছিল পুরো কমিউনিস্ট সরকার। তা সত্ত্বেও ওরা সেটাই করছে যেটা ভারত বলছে। সেম অবস্থা এখন হবে বাংলাদেশ। অর্থাৎ ভারতের সমস্ত আশেপাশের দেশে অসাধারণ গেম চলছে। পরবর্তী খবর রয়েছে ভারতের একটা বড় ডিফেন্স ডিল নিয়ে, যেখানে কিছুদিন আগে আপনাদের বলেছিলাম না যে মরক্কো ভারতের তৈরি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার কিনছে। তো এটাকে নিয়ে একটা দারুণ খবর এসেছে যে ওরা ভারতীয় ডিআরডিওর তৈরি টাটা ক্যাস্টেলের পুরো ফ্যাক্টরি নিজের দেশে সেট আপ করছে। এখানে ওরা ভারতের কাছে ডিমান্ড রেখেছে যে এই ভেহিকেলে আরও 3টে স্পেশাল ভেরিয়েন্ট ওদের জন্য তৈরি করতে, যেখানে একটা মেডিকেল ভেরিয়েন্ট হবে যেটা যুদ্ধে আহত সৈনিকদের নিয়ে যেতে ব্যবহার করা হবে, দ্বিতীয়টা 105 mm ক্যাননের সাথে আসবে, আর তৃতীয় ভেরিয়েন্টে 120 mm ক্যানন থাকবে অ্যাটাকের জন্য। এবং এর আগে যেখানে ওরা ভারত থেকে 150টা ভেহিকেল কিনছিল তার জায়গায় এখন অতিরিক্ত 3টে ভেরিয়েন্টের সাথে 400টা ভেহিকেল কিনবে। এবং এখানে সবচেয়ে বেস্ট পার্ট, ভারত কিন্তু চীনের তৈরি টাইপ 08 ভেহিকেলকে হারিয়ে তবে এই ডিলটা পেয়েছে। অর্থাৎ সরাসরি আমাদের সিস্টেম চীনের তুলনায় বহুগুণ বেটার। কিন্তু দুঃখের বিষয় হলো মরক্কো এর ফ্যাক্টরি সেট আপ করে এর আরও 3টে আলাদা আলাদা ভেরিয়েন্ট, যার মধ্যে একটা অ্যাটাক ভেরিয়েন্টও রয়েছে, সেটা তৈরি করছে। অথচ আমাদের সেনা আজও কানাডার ভাংডি স্ট্রাইকার, যেটা লাদাখে ফেল হয়ে গেছে, সেটা কেনার জন্যই টাটা ক্যাস্টেলের ডিল ঝুলিয়ে রেখেছে 2017 সাল থেকে। এখন এরপর আর কি বলা যেতে পারে? সব সময় দেশভক্তির নামে আর কত ডিফেন্ড করা সম্ভব আর্মিকে? সব কিছুর তো একটা লিমিট থাকে। ফাইনালি আমাদের আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চীনকে নিয়ে। এটা আমি বলবো বেস্ট আপডেট। এত বছর শুনে এসেছেন যে চায়না, আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, ভারত এই সমস্ত বড় দেশ থেকে হাতিয়ারের টেকনোলজি চুরি করে নিয়েছে। এখন আবার উল্টো গঙ্গা বইছে। চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস নিজেরা এটা স্বীকার করেছে, এটা তার আর্টিকেল, যে ওদের J-35 যেটা চীনের সবচেয়ে শক্তিশালী 5ম প্রজন্মের যুদ্ধবিমান, তার সমস্ত ডেটা লিক হয়ে গেছে ভারত অথবা আমেরিকার হাতে। ওদের সিনিয়র ইঞ্জিনিয়ার যে এই পুরো প্রজেক্টের দায়িত্বে ছিল মিস্টার লিউ নামে, তিনি নাকি এই সমস্ত তথ্য
বেশ কয়েকটা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। খবর অনুযায়ী চীন এই ইঞ্জিনিয়ারকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু অলরেডি এই ব্যক্তি বেশ কয়েকটা দেশে ভিজিট করেছিল, যেখানে এই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থা এনাকে টাকা অফার করে। তার বিনিময়ে ইনি এর ডকুমেন্টস ওই দেশগুলিতে হ্যান্ডওভার করে দিয়েছে। এই মুহূর্তে চীনের ওপর দুই দেশের নজর ছিল, ভারত আর আমেরিকা। চীন বলছে মাল্টিপল গোয়েন্দা সংস্থা এখানে নাকি সামিল ছিল, তো ডেফিনেটলি একটা তো আমেরিকা আর দ্বিতীয়টা খুব সম্ভবত ভারত। কেননা ভারত ছাড়া আর কোনো দেশের এত ইন্টারেস্ট নেই আর না এত পাওয়ারফুল গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে যারা চীনের ভেতরে গিয়ে এ সমস্ত করতে পারবে। তো সুখবর, চীনের সো কল্ড পঞ্চম প্রজন্মের টেকনোলজি এখন ফাঁস হয়ে গেছে। আর ডেফিনেটলি যদি এটা ভারতের হাতে এসে থাকে তাহলে চীনের জন্য এর থেকে বড় ব্লান্ডার বা ক্ষতি আর কিছু হতেই পারে না। যদি ভারত ইনভলভ থাকে, না ভারত এটা স্বীকার করবে আর না চায়না এর প্রমাণ পাবে। বিনা প্রমাণে এই মুহূর্তে ওরা ভারতের নামও নিতে পারবে না, এতে আবার দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর একেই বলে শ্যাকরা ঠুকঠাক কামারের একঘা।